ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘাড়ের উপরে হাত দিলেন, ঘাড় ধরলেন, আখাযা বিমানকিবি, আমার কাঁধের উপরে কি করলেন? হাত দিলেন, হাত দিয়ে ধরলেন। একজনের ঘাড়ে হাত দিয়ে কথা বললে ওই কথাটার গুরুত্ব বেশি হয় না? ও ভাই শোনো, ঘাড় ধরে টান দিয়ে কানটারে কাছে এনে যদি বলে, তাহলে এই কথাটার গুরুত্ব অনেক বেশি হয়, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো কথা। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ক্লাসটা এইরকমই ছিল, সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলতেন তখন এমন একটা ব্যবস্থা গ্রহণ করতেন যে ব্যবস্থার দ্বারা যাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তারা যাতে খুব গভীরভাবে মনোনিবেশ করেন। তা উনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘাড় ধরলেন, আমার কাঁধ ধরলেন। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, দুনিয়াতে এমন ভাবে থাকো যেন তুমি একজন গরিব। তুমি একজন গরিব। গরিব মানে টাকা পয়সার গরিব না, গরিব মানে আগন্তুক, অপরিচিত ব্যক্তি। মাত্র কয়েকদিনের জন্য বর্দিয়াতে কোনো একটা কাজ নিয়ে আসছে একটা লোক, এখানে তার ঠিকানা না, কাজটা শেষ, তারপরে সে কি করবে? চলে যাবে। এই ব্যক্তিকে কি বলে? আগন্তুক বলে। এই ব্যক্তিকে বলে গরিব বলে, আরবিতে কি বলে? গরিব বলে, আগন্তুক। আও আবিরু সাবিল, দুনিয়াতে তুমি অবস্থান করো, দুনিয়াতে তোমার সাথে দুনিয়ার সম্পর্কটা যেন এমন হয় তুমি একজন আগন্তুক অথবা তুমি একজন পথচারী, অথবা তুমি একজন পথচারী। দুনিয়াতে তুমি আগন্তুকের ভূমিকা পালন করো অথবা পথচারীর ভূমিকা পালন করো। আগন্তুক কোথাও আসে 10 দিনের জন্য, 15 দিনের জন্য, 1 মাসের জন্য, কাজটা শেষ, তার দিল থাকে কোথায়? আবার তার ঠিকানায় ফিরে যাবে, ঠিকানায় ফিরে যাবে। আগন্তুকের জন্য, আগন্তুক কোথাও এসে আসছে দেখেই তো তাকে আগন্তুক বলা হয়, সেখানকার স্থায়ী না, স্থায়ী ঠিকানা সে বানায় না। তার তো চিন্তা রয়েছে যে আমার এই কাজটা শেষ, আমি আবার আমার মূল ঠিকানায় ফিরে যাব। অতএব তোমার সম্পর্ক হবে দুনিয়ার সাথে আগন্তুকের মতো। কিসের মতো? আগন্তুকের মতো। আর কি? আও আবিরু সাবিল, অথবা একজন পথচারীর মতো, একজন পথচারীর মতো। আগন্তুক তো একটু থামে, পথচারী তেমন একটা থামে না। আগন্তুক তো এই জায়গা যে 3 দিন, এখানকার কাজ শেষ হইলে ওই মার্কেটে কাজ আছে, সেখানে যে আর 2 দিন, 1 দিন, 2 ঘন্টা, 5 ঘন্টা, এভাবে আগন্তুক থাকে। কিন্তু পথচারী পথ চলতেই থাকে, যখন একটু ক্লান্ত হয় একটু বিশ্রাম নেয়। ক্লান্ত হলে কি হয়? বিশ্রাম নেয়। কোনো জায়গায় দোকান থেকে একটু নাস্তা করার দরকার হলে নাস্তা করে নেয়, কিন্তু তার আসলে সে চলতেই থাকে, আসলে সে চলতেই থাকে। গরিবও আসলে তাই, গরিবও সে যেখানে আসছে তার ওটা ঠিকানা না, ওটাকে সে ঠিকানা মনে করে না। আর মুসাফির বা পথচারী, সেও ওই পথকে তার ঠিকানা মনে করে না। দুনিয়ার সাথে তোমার সম্পর্ক হবে এমন, দুনিয়ার সাথে তোমার সম্পর্ক হবে এমন। তা এর ব্যাখ্যার মধ্যে এরপরে তিনি বলেন, ওয়াকানা ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল ইযা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ, ইযা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা প্রায় বলতেন, ইযা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ, যদি কোনোদিন তুমি বিকালে বেঁচে যাও, আজকের সকাল আবার আজকের বিকাল হবে না। তিনি বলছেন যদি তুমি কোনোদিন বিকাল পেয়ে যাও তাহলে ফালা তানতাজিরিস সাবাহ, সকাল পাবে এই আশা তুমি করে না, সকালের অপেক্ষায় তুমি থেকে না। তোমার বিকালে হায়াত আছে, তুমি আজকে বিকাল পর্যন্ত বেঁচে গেছো, এখন ধরে নে আমরা বিকাল, এখন আমি আছি, এখন আমি আগামীকাল সকালের জন্য অপেক্ষা করা উচিত না। ফালা তানতাজিরিস সাবাহ, হতে পারে কালকে সূর্য তুমি দেখবা না, সূর্য তোমার লাশের উপরে উদিত হবে, কিন্তু তুমি সূর্য দেখতে পাবে না। আল্লাহ, ওয়াইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, যদি তুমি কোনোদিন সকাল পেয়ে যাও, সকাল করো,
অর্থাৎ প্রভাতে যদি তুমি জীবিত থাকো, তোমার জীবনে যদি কোনো সকাল আসে, তাহলে ফালা তান্তাজিরিল মাসা, বিকালের অপেক্ষা করে না, বিকালের অপেক্ষা করে না, বিকালের অপেক্ষা করে না। শয়তান ধোঁকা দেবে যে বিকাল তো লম্বা, হায়াত তো লম্বা আছে, নেকামল করার দরকার নেই, সামনে করবা, এরকম ধোঁকা দেবে। ফালা তান্তাজিরিল মাসা, সকাল যদি তুমি পেয়ে যাও তা বিকালের অপেক্ষা করে না, বিকাল পর্যন্ত তুমি নাও থাকতে পারো, বিকাল পর্যন্ত তুমি নাও থাকতে পারো। وكان ابن عمر رضي الله تعالى عنه يقول إذا أمسيت فلا تنتظر الصباح وإذا أصبحت فلا تنتظر المساء وخذ من صحتك لمرضك ومن حياتك لموتك। তুমি সুস্থ আছো আজকে, আগামী দিন সুস্থ নাও থাকতে পারো। এই সুস্থ সময়ের মধ্যে, সুস্থতার মধ্যেই তোমার একটা সময় আসতে পারে সামনে যে তুমি রোগাক্রান্ত হয়ে যাবে। তুমি সেই অসুস্থতার সময়ের পুঁজিপাটা এখনই গুছায় রাখো, অর্থাৎ সুস্থতার কদর করো। সুস্থ আছো এখনই তুমি নেকামল করো, অসুস্থ হয়ে গেলে নেকামল আর করতে পারবা না, এখনই সঞ্চয় করো। আল্লাহ মিন হায়াতিকা লিমাউতিক, এবং তোমার হায়াত থেকে মৌতের জন্য সামানা জোগাড় করো, তোমার হায়াত থেকে মৌতের জন্য সামানা জোগাড় করো। মৃত্যু তো আসবেই আসবে, যখন মৃত্যু আসবে তখন ওই সময় তো কোনো কিছু করার থাকবে না, তুমি অসুস্থ হয়ে গেলেও তুমি কিছু করতে পারবে না। অতএব সুস্থতার সময় তুমি কি করো, পুঁজিপাটা জোগাড় করো। তোমার মৃত্যু আসার আগেই এই হায়াতের থেকে যতদিন জীবিত আছো এর মধ্যেই তুমি যা কিছু পাওয়ার পেয়ে নাও, যা কিছু জোগাড় করার জোগাড় করে নাও। মুহাদ্দিসিনে কিরাম ব্যাখ্যা করেন, ওয়ালা তারকানি ইলাদ দুনিয়া ওয়ালা তাত্তাখিযহা ওয়াতানান। মুহাদ্দিসিনগণ এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলেন, দুনিয়ার দিকে তোমরা ঝুঁকে পড়ে না, ওয়ালা তাত্তাখিযহা ওয়াতানান, দুনিয়াকে তোমরা ঠিকানা হিসাবে গ্রহণ করে না, ওয়ালা তুহাদ্দিস নাফসাকা বিতুলিল বাকাই ফিহা, আর নিজে নিজে মনে মনে এই দুনিয়াতে দীর্ঘদিন থাকার আকাঙ্ক্ষা করে না, দীর্ঘদিন থাকার আকাঙ্ক্ষা করে না। তুমি আকাঙ্ক্ষা করলেই থাকতে পারবা না, অতএব ওটা তো আল্লাহ পাকের হাতে, ওই চাবি আমার হাতে নেই। সুতরাং দীর্ঘদিন থাকার আকাঙ্ক্ষা করে না। ওয়ালা বিলিয়াতিনাই বিহা, ওয়ালা বিলিয়াতিনাই বিহা, দুনিয়ার উপরে নির্ভরশীলতা দেখাবা না, দুনিয়ার উপরে নির্ভর করে নাই, দুনিয়াটাকে আসল বানায় না। ওয়ালা তাতাআল্লাক মিনহা ইল্লা বিমা ইয়াতাআল্লাকু বিহিল গরীব ফি গায়রি ওয়াতানিহি, দুনিয়ার সাথে এমন সম্পর্ক রাখো যেমনি ভাবে একজন গরীব, একজন আগন্তুক যেখানে সে আগমন করেছে ওই আগমনের স্থানটাকে সে যেমনি ভাবে স্থানের সাথে যতটুকু সম্পর্ক রাখে, তুমি দুনিয়ার সাথে ততটুকু সম্পর্ক রাখো। একজন আসছে মার্কেটিং এর কাজে বা কোনো বিশেষ কাজে, কোম্পানির থেকে বটদিয়া বাজারে আসছে 2 ঘন্টার জন্য আসছে, বা 1 দিন থাকবে বা 3 দিন থাকবে। ওই আগন্তুক ওখানে তার প্রয়োজন সারা পর্যন্ত যতটুকু সে ওই বাজারটার সাথে সম্পর্ক, ওটা তো তার আসল ঠিকানা না, আসল ঠিকানা হয়তো তার বরিশাল, আপেক্ষিকভাবে বলছি। ঠিক তদ্রূপ ভাবে দুনিয়ার সাথে একজন আগন্তুকের মতো সম্পর্ক রাখো, যেমনি ভাবে একজন আগন্তুক তার নিজের বাড়ি ছাড়া অন্য জায়গায় যখন যায় তখন সে ওই জায়গাটার সাথে যতটুকু মহব্বত গড়ে, যতটুকু সম্পর্ক করে, তুমি এতটুকু সম্পর্ক রাখো। ওয়ালা তাশতাগিল ফিহা বিমা লা ইস্তাগিল বিহিল গরীব আল্লাযী ইউরিদু আয-যাহাবা ইলা আহলিহি ওয়ালা ইস্তাগিল ফিহা, এবং দুনিয়ার মধ্যে ব্যাপৃত হয়ে না, মশগুল হয়ে না। যেমনি ভাবে দুনিয়ার মধ্যে অতটুকু মশগুল হও যতটুকু একজন আগন্তুক বা পথচারী কি হয়, মশগুল হয়। একজন আগন্তুক বা পথচারী একটা চার দোকানে বসে চা পান করতেছে, চার দোকানে বসে চা পান করতেছে, ওই ব্যক্তির তো চিন্তা রয়েছে চা পান করা হয়ে গেলে আমি চলে যাব, চা পান করা হয়ে গেলে আমি চলে যাব। ঠিক তার সাথে তো ওই চার দোকানের এত গভীর সম্পর্ক না, ওই আগন্তুকেরও অত গভীর সম্পর্ক না। আগন্তুক ওই বাজারে আসছে, ওই এলাকায় আসছে, কিছুক্ষণ পরে সে চলে যাবে, 2 দিন 3 দিন 5 দিন পরে চলে যাবে, সম্পর্কের গভীরতা তেমন একটা নাই। অতএব তোমার মাশগুলিয়াত, তুমি যে ব্যাপৃত হবা, তুমি জড়িত হবা, তোমার সম্পর্ক দুনিয়ার সাথে একজন গরিবের মতো হবে অথবা পথচারীর মতো হবে।